টাঙ্গাইলে বেড়েই চলেছে বালু খেকোদের দৌরাত্ম্য, ভাঙছে নদী তীর ও সড়ক। এলাকাবাসী বলছে প্রশাসনের ছত্রছায়ায় চলছে অবৈধ বালুর ব্যবসা। জেলার ১২টি উপজেলায় দৃশ্যমান বালু ঘাট রয়েছে শতাধিক, ছোট ছোট ঘাট আছে অসংখ্য। প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করলেও থামানো যাচ্ছে না বালু উত্তোলন। এম এ রাজাকের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল জেলা নদী বেষ্টিত হওয়ায় সারা বছরই বালু উত্তোলন করা যায়। এই বালুই এখন এই জেলার সাদা সোনা, আর সেই সোনার লোভেই নদী এখন মৃতপ্রায়। নদী পাড়ের আশেপাশে সড়ক পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। যমুনা, ঝিনাই, লৌহজং, ধলেশ্বরী, পংলী ও এলেঙ্গা নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে বালু খেকোরা। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চলে বালুর ব্যবসা। প্রায় 10 বছর যাবৎ বালু কাটে। আমার দেশের কিছু শক্তিশালী মহল আছে যারা এগুলা করে। আমার নিজস্ব জায়গা, সেই জায়গা মধ্যে মাটি বিক্রি করে বেশি। আমি বলবার যাইতে বলছি দেখে আমাকে মারধর করছে, আমাকে খুব অত্যাচার করছে। অতিরিক্ত বালু বোঝাই গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হচ্ছে মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলো। প্রশাসনিক দেয় টাকা পয়সা, ঘুষ দেয়া তাক মানে কোনো মামলা করবার দেয় না, ন্যায় বিচার দেয় না। আজ জায়গায় বসে থাকি, কখন বাড়ি ডাইবা যায়, কখন ঘর ডাইবা যায়। একটা বাচ্চা নিয়ে দোয়াই বেড়াইতে পারি না, একটা গরু বাছুর বাইলা খাইতে পারি না, অসহায়। আমার খুব কষ্ট করে চলি। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আকুল আবেদন জানাই, এটা দ্রুত যান, তারা কাজকাম করে। মাঝে মাঝে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই যে নদী সীমানাটি রয়েছে, সেই নদী সীমানাটি যদি সঠিকভাবে চিহ্নিতকরণ করা যায় বা সীমানা চিহ্নিতকরণ করা যায় দিয়ারা জরিপ বা সংশ্লিষ্ট জরিপকরণের মাধ্যমে, সেক্ষেত্রে এই বিষয়টি আরও সঠিকভাবে এটি ব্যবস্থাপনা করা সম্ভব আইনানুগভাবে। নদী ভাঙন প্রতিরোধ এবং সড়ক ও পরিবেশ রক্ষায় অবৈধ ও অবাধে বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি টাঙ্গাইলবাসীর। আল ইমরান, ৭১।